আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর কি রান্না করব আজকে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও সবাই বেশ ভালো আছি। তা আজকের আকাশের আবহাওয়া খুবই খারাপ, দেখতে পাচ্ছে সবাই যে বৃষ্টির আবহাওয়া লেগেই আছে আকাশের মধ্যে। তা আজকে আমি যেটা রান্না করবো পমফ্রেট মাছ বেগুন আর আলু দিয়ে। সবাই সব রকমভাবে খেয়ে দেখেছো, এটা আমি করছি, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই সবাইকে সাপোর্ট করো, এই আশাটাই রাখছি তোমাদের সাথে। তো দেখা যাক কীভাবে রান্নাটা করছি। এখানে পমফ্রেট মাছটা বানানোর জন্য এখানে আগে আমি মাছটাকে ভাজবো, তাই এখানে 500 মতো পমফ্রেট মাছ, তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দেব। দেখতেই পাচ্ছ আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি মাছগুলো। চারটে করে মাছ ভাজবো আমি, ভালো করে মাছটা ভাজা হয়ে যাবে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছি আমার বন্ধুরা যে আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছিলো। মাছ ভাজার কড়ার মধ্যে কিছুটা তেল ছিল, আর এর মধ্যে দিয়ে দেবো আমি আরও একটু তেল। দেখতে পেয়েছি আমি অনেকটাই তেল দিয়ে দিয়েছি। আবার ওর মধ্যে দিয়ে দেবো বেগুন। আমার ঘরেতেই ছোটো বেগুন আনা ছিল, সব বেগুনগুলো খুব একটা ভালো না, যার জন্য বিভিন্ন রকমের কাটতে হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর যার ঘরেতে যেমন বেগুন থাকবে মানে সুন্দর করে একই সাইজে কাটার চেষ্টা করো। আমার ঘরে বেগুনটা মানে কড়াইয়ের মধ্যে কিছুটা মাছ ভাজার তেল ছিল, তার মধ্যে আমি দিয়েছি বেগুন। আলু গুড় চলে গেছিলো, আলুটা তুলে নিলাম। বেগুনের মধ্যে আমি কিছু দেবো না, কারণ নুন দিলে বেগুনটা প্রচণ্ড পরিমাণে নরম হয়ে যাবে। তো হলুদ দিতেই পারি, দিতেও পারে নাও দিতে পারো, আমি একটু দিলাম। বেগুনটা দেখতে পাচ্ছ বন্ধুরা যে এরকম মতো ভাজা হবে। এবারে আমি তুলে নেব বেগুনটাকে। এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুটার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। আলুটাকে ভালো করে ভাজবো। দেখতে পাচ্ছ আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে। তা আলুগুলোকে আমি তুলে তুলে নিলাম আমি। এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা জিরে অল্প একটু, গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। দিয়ে দেবো 3টে ছোটো সাইজের কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভাজাভাজি করবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন, দিয়ে দেবো তারপরে আদা, মধ্যে দিয়ে দেবো টমেটো কুচানো, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। কিন্তু আলু আর বেগুনটা ভাজা আছে, বেগুনের মধ্যে নুন দেওয়া ছিল না, যদিও আলুটার মধ্যে আমার নুন দেওয়া আছে, যার জন্য আমি অল্প করে নুন দেবো। মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো আমি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো।
একটু জল দিলাম, দিয়ে দেবো একটু জল, এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর বেগুন যেটা ভাজা ছিল। ভালোভাবে কষাবো এটাকে। কষানো আমার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি এটা গরম জল, অল্প করে জল দিয়ে দেবো। এতটা আমি জল দিয়ে দিয়েছি, ঝোলটা একটু ফুটলেই আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তখন দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। একটু ঢাকা দেবো 2 মিনিট। ঢাকনাটা এবার আমি খুলে নেব, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তরকারি আমার হয়ে গেছে এখানে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটাকে আমি বাসনের মতো ঢেলে নেব। তোমাদের অনেকের হয়তো মনে হয়েছে যে অনেকটাই ঝোল, কিন্তু অনেকটাই ঝোল একদমই না। নিচে আলু আর বেগুনগুলো রয়েছে, আর ওপরেই মাছগুলো রয়েছে, অল্প একটু সামান্য ঝোল রয়েছে। বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে যে রান্নাটা আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তা যদি ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাইকে সাপোর্ট করো। তা আসছি এখন পরবর্তী ভিডিওতে, আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।